প্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। মুরাদ লিভিং আর্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। সবুজের মাঝে আমাদের সবুজ অতিথি আমাদের মিমি, সে লতা পাতা ঘাস খাচ্ছে। এটি জাপানি জুনিপার। আমি আজ এই গাছটিকে প্রুনিং করব, ওয়ারিং করব, পাশাপাশি গাছের যেই ঘাসগুলা জন্ম নিয়েছে এগুলা ফেলে দেব। যেহেতু এখন বর্ষা চলছে, একটু গাছটাকে সুন্দর করে পরিপাটি করতে হবে। তো চলুন আমরা কাজ করি। দেখুন, আমার মিমি এর উপরে বসে আছে। সে খুব আরামে ঘাস খাচ্ছে। হ্যাঁ, দেখুন। বাবাই, কি খাচ্ছ তুমি? ঘাস? মেয়ে, কি খাচ্ছ? এগুলা কি খাওয়া যায়? এই গাছটির গত 2 বছর যাবৎ কোনো কাজকর্ম করিনি। আজ এটিকে আমি কাজ করব। যারা নতুন বনসাই করতে চান তাদের জন্য উপদেশ থাকবে, এটি অত্যন্ত চমৎকার এবং একটি কষ্ট সহিষ্ণু একটি গাছ। যত্ন বেশি না নিলেও এটি টিকে থাকতে পারে। আপনারা তার প্রমাণ দেখতেই পাচ্ছেন। যে গাছটি আমি গত 2 বছর যাবৎ কোনো কাজ করি নাই, তারপরেও গাছটি কত সুন্দর গ্রোথ। মাশাআল্লাহ, এটা মানে অত্যন্ত চমৎকার গ্রোথ। এই জন্যই জাপানিজরা এই গাছটি দিয়ে প্রচুর পরিমাণে বনসাই করে থাকে। পাশাপাশি আমি যে যত্ন করি নাই কিংবা কোনো কিছু করি নাই, তার একটি জীবন্ত উদাহরণ দেখুন। কি পরিমাণ ঘাস এখানে তৈরি হয়েছে। এবং এই যে প্রুনিং, এটাও আমি গত 2 বছর যাবৎ করি নাই। আজ আমি এটাকে প্রুনিং করব এবং কিছু হালকা ওয়ারিং করে গাছটাকে আবার একটা সুন্দর শেপে নিয়ে আসবো। তো চলুন আমরা কাজ শুরু করি। মিমি এখানেই থাকবে। আমরা এই গাছের গোড়াটা পরিষ্কার করব সবার শেষে, কারণ ও এখানে বসে আছে। ও বসে থাক, আমরা একটু প্রুনিং এর কাজ করি। মোটামুটি প্রুনিং শেষ। এখন এটাকে আমি এটার ঘাসগুলা পরিষ্কার করে কিছুটা ওয়ারিং করে দিব।